তৃতীয় বিয়ানে এই দিল বগনা বাচ্চা। এই বাচ্চা তার মা আর কখনো চিনবে না, মা চিনবে এই যে আমাকে আর এই ফিটারকে। তারে পর্যাপ্ত পরিমাণ শাল দুধটা খাওয়াইতেছি, আপনারা তার নাম চয়েস করবেন। আর মিলিকে এখন কোনো ধরনের দানাদার দেওয়া যাবে না, কোনো ধরনের। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদেরকে ডেলিভারির ভিডিওটা দেখাইতে পারি নাই। আমার মিলি বাচ্চা দিয়ে দিছে অবশেষে, আপনাদের দোয়ায় একদম কম সময়ের ভিতরে, কোনো কষ্ট হয় নাই। হ্যাঁ, আপনারা যেরকম দোয়া করছেন। মিলি এই ফার্স্ট 3 নম্বর বিয়ান, তো এই ফার্স্ট বগনা বাচ্চা দিছে। প্রথম বিয়ানে দিছে ষাঁড় বাচ্চা, দ্বিতীয় বিয়ানেও ষাঁড় বাচ্চা, তৃতীয় বিয়ানে এই দিল বগনা বাচ্চা। এটা হয়েছে আমার সরকারি 171 নম্বর বিসের বাচ্চা, সরকারি 171 নম্বর বিসের বাচ্চা এটা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বগনা বাচ্চা হয়েছে, ভালোই বাচ্চা, বাচ্চা সুস্থ আছে, মিলিও সুস্থ আছে। এখন আমি শাল দুধ খাওয়াইতেছি। হ্যাঁ, শাল দুধ খাওয়াইতেছি। আর মিলিরে কিন্তু তার বাচ্চারে আমি দেখাই নাই, মিলিরে তার বাচ্চারে দেখাই নাই। এই বাচ্চা তার মা আর কখনো চিনবে না, মা চিনবে এই যে আমাকে আর এই ফিটারকে। এইটা হচ্ছে তার মার দুধের ফিটার। ঠিক আছে, এই আমি শাল দুধ খাওয়াইতেছি। আসলে আজকে ক্যামেরা করার মতো কোনো লুক ছিল না। ঠিক আছে, ক্যামেরা করার মতো কোনো লুক ছিল না। তো আসেন আমরা এখন মিলির কি অবস্থা একটু দেখাইতেছি আপনাদেরকে। আমি এখন তারে পর্যাপ্ত পরিমাণ শাল দুধটা খাওয়াইতেছি। মিলির বাচ্চার নাম কি রাখবো, আজকে 9 রমজান, 9 রমজান চলতেছে। 9 রমজানে তার নাম কি দিব এটা দিবেন। ঠিক আছে, আপনারা তার নাম চয়েস করবেন। ওর মার একটু পার্সেন্টেজ পাইছে, ওর মা তো একটু শাহিওয়াল পার্সেন্টেজ, ওরও দেখেন গলাতে একটু ঝুল আছে, শাহিওয়াল পার্সেন্টেজ। আলহামদুলিল্লাহ অবশেষে তো বাচ্চা হয়েই গেল মিলির। তো মিলির এখনও আপনার যে ইয়েটা পরে নাই, হাওয়ালটা পরে নাই এখনও। হ্যাঁ, 10 মিনিট হইল বাচ্চা দিছে, এখনও হাওয়াল পরে নাই। আমি শাল দুধটা টাইনা নিছি, টাইনা নিয়ে বাচ্চারে কিছুটা খাওয়াইছি। আর এখন আলহামদুলিল্লাহ মিলিও মোটামুটি সুস্থ আছে। মিলিরে একটু খাবার দাবার দিব। মিলিরে এখন কি খাবার দিব, মিলিরে দিব আমি আপনার গমের ভুসি দিব অল্প পরিমাণ, আর দিব আপনার এই যে কুসুম গরম পানি, কুসুম গরম পানি দিব আর ভুসি দিব। এর চেয়ে বেশি আর কিচ্ছু এখন আমি মিলিকে খাওয়াবো না। ঠিক আছে, আর মিলিকে এখন কোনো ধরনের দানাদার দেওয়া যাবে না, কোনো ধরনের ফিড দেওয়া যাবে না। 4-5 দিন না গেলে উলানের রসটা না কমা পর্যন্ত কোনো দানাদার ধরানো যাবে না। এখন হালকা পাতলা ভুসি টুসি দিয়া এখন ইয়ে করতে। তো বন্ধুরা, এখন ডেলিভারির পর আমি করণীয় কি, মিলি তো বাচ্চা দিয়ে দিছে, বাচ্চা দেওয়ার পর এখন আমার যেটা করণীয় তার কিছু জিনিস আছে। ওই যে হাওয়াল পরার জন্যে যেটা মানে গর্ভফুলটা যেটা পরার কারণে এটা আমি এখন খাওয়াইতে হবে ইউটিক্লিন। দেখেন, ইউটিক্লিন একটা বোতল। তারপরে আপনার খাওয়াইতে হবে আমার ক্যালবুস্ট। দেখেন ক্যালবুস্ট, এটা হচ্ছে ক্যালসিয়াম। তার যে এখন যে ডেলিভারির যে একটা ঘাটতি গেছে, শরীরের উপর একটা দখল গেছে, ওই জিনিসটা একটু মানে তার শরীরে মানে সে একটু ইয়ে দিবে, শক্তি দিবে। কারণ সে এই ক্যালবুস্টটা খাওয়ানোর পর তার শরীরের ব্যালেন্সটা ঠিক আসবে। ঠিক আছে, আর এটা হচ্ছে এইটার খাওয়ানোর, ইউটিক্লিন খাওয়ানোর যে নিয়ম হয়েছে, এটা আপনার খাওয়ানোর পর তার ভিতরের যত ধরনের যে আবর্জনা আছে, ময়লা, গর্ভফুলের যে ময়লা আছে, সবকিছু এটা ক্লিন করে বের করে নিয়ে আসবে, পরিষ্কার করে বের করে নিয়ে আসবে এটা। ঠিক আছে, তো এগুলো হয়েছে ডেলিভারির পর আমরা এইগুলা কি করব, ডেলিভারির 10-15 দিন আগে এগুলা আইনা ঘরে রাইখা দিব। ঠিক আছে, এই যে ক্যালবুস্ট তারপরে ইউটিক্লিন, এটা ডেলিভারির পরে এই দুইটা লাগে। তো এখন আমি একটা খাওয়াইতেছি, এখন ক্যালবুস্টটা খাওয়াই দেই আগে, আপনারা দেখেন কিভাবে খাওয়াইতেছি। আসলে মিলির ডেলিভারির ভিডিওটা দিতে পারছি না, আমার কেউ ছিল না আজ। ঠিক আছে, এখন আমি দাদা তো দেখেন, এইটারে আসলে ওষুধ, মিলিরে ওষুধ খাওয়ানো এটা বড় কষ্ট। তাই আমরা একটু টানা দিয়ে নিছি।
এত বজ্জাত, ওষুধ খাওয়াইতে তার এত কষ্ট হয়। ওইটা না, হ্যাঁ কি আনার কথা ছিল? দেন দাদা। হইছে, আর একটু রয়েছে, কামড় মাইরা ধরে রাখ। কামড় মাইরা ধরে রাখে, এত বড় বজ্জাত। বুঝছে আর এতক্ষণ পরে গিলছে। ওইছে এইটাই, এইটা খাবান, এটাই মানে মেইন নিয়ম। ইউটিক্লিনটা খাওয়াইলে হয় কি, মানে ভিতরের যে আবর্জনাগুলা আছে সবগুলা বের হয়ে যায়, ঠিক আছে। তো আসলে মিলিরে আমার ওষুধ খাওয়াইতে খুবই কষ্ট, তারে আমি মুখের ওষুধ খাওয়ানোটা এত কষ্ট, মানে সীমাহীন ছাড়া। এর জন্য বান টান দিয়া তারপরে খাওয়াইতে হয়। পর যে কাজটা করার ছিল আমি করে ফেললাম, আপনাদেরকে দেখাইলাম, আপনারা দেখলেন। এখন কতক্ষণ পর হাওয়াল পড়বে এটা পরবর্তীতে আপনাদেরকে বলে দিব, ঠিক আছে। এখন আমার কাজ হয়েছে, তারে আমি গরম পানি দিয়া, কুসুম গরম পানি দিয়া মাজা টাজা একটু ধুইয়া দিব, আর কুসুম গরম পানি দিয়া তারে একটু বুসির পানি খাওয়াবো, ঠিক আছে। এটাই আমার কাজ। তো আপনারা আমাদের সাথে আসেন, থাকবেন, সবাই দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা রাখি এখানেই। আজ রমজান মাস, রোজা রাইকা অনেক কষ্ট হইতেছে, আমার জন্য দোয়া করবেন, আমার দাদার জন্যও দোয়া করবেন। দাদা ঘাস টাস ফালান রাইকা আসেন, দাদা আপনারা একটু দেখো করা। হ্যাঁ আসলে আমার বর্তমানে এখন আমার দাদাই আছে, দাদা সবকিছুই। আমার বয়সে হয়তো বড় হবে, আমি খুব সম্মান করি, আপনারা দাদার জন্য দোয়া করবেন, ঠিক আছে। দাদা আমাদের সাথে খুব অ্যাডজাস্ট আছে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।